আবারও আজকে হাজির হয়েছি কুমড়োর একটা নতুন রেসিপি নিয়ে। বিকেলে জলখাবারে চা বা কফির সাথে, এছাড়া দুপুরের লাঞ্চে গরম ভাতে ডালের সাথে এই ধরনের কুমড়োর পকোড়ার রেসিপি হলে আর কোনো কিছুই দরকার হবে না। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মিষ্টি কুমড়োর ঝাল ঝাল পকোড়া তৈরি করার জন্য প্রথমে একটা কুমড়ো নিয়েছি। এখানে কুমড়োটা আমি যতটুক প্রয়োজন ততটুকুই কিন্তু দিয়ে রান্নাটি করব। এখন কুমড়োর খোসাটাকে একটা বটির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা নাইফের সাহায্যেও কেটে নিতে পারো। তো আমি এই রকম দেখো ঠিক পাতলা পাতলা করে কেটে নেব। এতে কি হবে, সেদ্ধ করে নিতে সুবিধা হবে। অনেকেই আছে কুমড়ো খেতে চায় না, সেক্ষেত্রে এইভাবে যদি পকোড়াগুলিকে বানিয়ে দাও, বাচ্চা থেকে বয়স্ক সকলেই মজা করে খাবে। আমি এখানে কুমড়োগুলি দেখো ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে কুমড়োগুলিকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেব। এরপর চলে আসছি রান্নার মূল পর্বে। আমি এখানে রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। যে পরিমাণে কুমড়ো নিয়েছি সেই অনুপাতেই জলটাকে দিয়ে দেব। তবে হ্যাঁ, জলটাকে কিন্তু ফেলে দেব না, কারণ কুমড়োর যে পুষ্টিগুণ সেটা কিন্তু বেরিয়ে যাবে জলটা যদি ফেলে দিই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন। এরপর একটা লিড চাপা দিয়ে দেব। এরপরে 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখো জলটা অনেকটা কিন্তু ফুটে উঠেছে আর কুমড়োটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে কুমড়োটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। চেক করে নিচ্ছি কুমড়োটা এখানে কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা টানিয়ে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ জলটা কিন্তু পুরোটাই টেনে গেছে। এরপর একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে স্ম্যাশড করে নিতে হবে। আমি এখানে গ্যাসের ওভেনটাকে অফ করে দিয়ে কুমড়োটাকে স্ম্যাশ করে নিলাম। এরপরে চলে যাব একটা মিশ্রণ তৈরি করতে। মিক্সিং বোল নিয়েছে একটা, এর মধ্যে কুমড়োটাকে নিয়ে নিলাম। এরপর কুমড়োটাকে আবারও খুন্তির সাহায্যে ঠিক এই রকম করে নিচ্ছি। কুমড়োটা এতটাই গরম যে হাত দেওয়া যাচ্ছে না। এখন আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণ অ্যাড করব। যেমন প্রথমেই দিলাম বেসন। আমি এখানে 3 টেবিল চামচের মতো বেসন দিলাম। এরপরে খুব সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। অ্যাড করছি টেস্ট অনুযায়ী নুন। এবার দিয়ে দিলাম অর্ধেক পেঁয়াজ। আমি এখানে ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা পছন্দ না হলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। যেহেতু এটা কুমড়োর ঝাল ঝাল ভরা, তাই আমি এখানে লঙ্কা 4 থেকে 5খানার মতো ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম কালো জিরে। এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা এটা নিরামিষের দিনেও তৈরি করে নিতে পারো, সেক্ষেত্রে পেঁয়াজটাকে বাদ দিয়ে পকোড়াগুলিকে তৈরি করে নিতে পারবে। আচ্ছা, এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। এখানে এমনভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। দেখো আমি ঠিক এই রকম হাতের সাহায্যে যদি কোনো কুমড়ো থেকে থাকে সেটাকে ভালো করে মেখে নিলাম। এখানে মিশ্রণটা যত ভালো হবে পকোড়াটা কিন্তু ততই টেস্ট হবে। এখন আমি একটু ক্রিস্পি ভাব আনার জন্য চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এরপরে অ্যাড করব খুবই সামান্য খাবার সোডা। এটা দেওয়ার কারণে ভীষণ একটা ফুলকো ভাব হবে। এবার চালের গুঁড়োটাকেও এই মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পকোড়াগুলি খেতে এতটাই সুস্বাদু হয় যে কোনো বড়ার স্বাদকে হার মানিয়ে দেবে। তোমরা নিরামিষের দিনে ডালের সাথে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। তো আমার এখানে মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এরপর চলে যাব এটাকে ভেজে নেওয়ার জন্য। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেব। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল।
তেলটাকে হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন মিশ্রণটি থেকে একে একে পকোড়া আমি তৈরি করে নেব। পকোড়াগুলির শেপগুলিকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বড় বা ছোট করে নিতে পারো। আমি মিডিয়াম সাইজের পকোড়াগুলিকে তৈরি করে নিচ্ছি। প্রথমেই হিটটাকে একদমই বাড়ানো দরকার নেই, তাহলে কিন্তু ওপরের সারফেস পুড়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে পকোড়াগুলিকে ভেজে নিচ্ছি। প্রায় 3 মিনিট পর আমি উল্টানোর চেষ্টা করছি, তো কাঁচা আছে। অল্প অল্প করে এইভাবে উল্টে দেব অন্য সাইডটি হওয়ার জন্য। এটা তোমরা বিকেলে জলখাবারে চা বা কফির সাথে বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারো। মিষ্টি কুমড়ো যেহেতু ঝাল ঝাল ভরা, তাই এখানে লঙ্কার ব্যবহারটা বেশি করেই করতে হবে। তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লঙ্কাটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি এখানে যে উপকরণগুলিকে দিয়েছি তার প্রত্যেকটাই যদি তোমরাও দাও, তাহলে পকোড়াগুলি ভীষণ মজাদার এবং টেস্টি হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে প্রথম ব্যাচের পকোড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি পকোড়াগুলিকে একে একে। একই রকমভাবে আমি বাকি মিশ্রণটি থেকেও পকোড়াগুলিকে মিডিয়াম সাইজে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের হিটটাকে মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলিকে ভেজে নেব। প্রায় 3 থেকে 3.5 মিনিট পর আবারও উল্টে দিচ্ছি দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলিকে। রেসিপিটা একদমই সময় লাগে না, হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট টাইম থাকে অনায়াসে এই রকম একটা সুস্বাদু পকোড়া তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।